ব্যাপার, এই শরবত আসছে কেনে? লে বাপ, আংটিটা পরি দে। তাহলে আমার পাশে বসি কি এরা জমজ বোন নাকি? দেখি দিনি। ওরে বাবা রে, তুমি কে? কেন তুমি আমাকে চিনতে পারছো না? সেদিন আংটি পরে গেলি, আমি তোমার হবু বউ। এ রে, এ পেটনা আবার কি বলছে রে? কি হরে বড়ব্বা, বড়ব্বা, এটাকে আমার কার জন্য পিটিছে দেখো। ও মা, মেয়েটা কি কালো রে? শফিকা কি দেখি পছন্দ করিছে? কেন বুঝতে পারছিনি? টাকা ভয় করিছে। কি রে, ওইভাবে গরুর মতন চিল্লাছি কেন? চিল্লাবো না, ওই দেখো বসে থেকে বসে দেখো। হুকুম, এইটা তুমি কে? সেদিন থেকে কেন ফর্সা, আজ এত কালো লাগছে যে? কয়লার ভাটায় ঢুকেছিলি নাকি? আরে বড়ব্বা, এই মেয়েটাকে দেখোনি, ওই দেখো ওই মেয়েটাকে দেখেছো? আরে হ্যাঁ হ্যাঁ, এই মেয়েটাই তো দেখতে শুনু। এইখানে কি করছো মা? যাও যাও, রেডি হয়ে আসো গা। দেখেন, আপনাদের কোথাও ভুল হচ্ছে। সেদিন আমাকে দেখেননি, আমার বোনকেই দেখেছিলেন। কি হলো, এখানে তো খাঁচাপাচা হচ্ছে কেন? খাঁচাপাচা হবে না, ডাকালেন ডিব্বা বারোটি আর বীর সময় রানুটি। আমি এই মেয়েকে বিয়ে করতে পারবো না। বড়ব্বা, বাড়ি চলো। এই কোথায় উঠছি? বস এখানে। মেয়ে দেখে গেছি, আশীর্বাদ করে গেছি, আর এখন বি করবো না বললে হবে? এই তোকে বি করবো না, বাইরে বেড়া তুই করিনি, যা ভেতরে যা। আমি বি করবো না বলেছি নাকি? যাকে দেখে গেছি তার সেটা দাও না, তাহলেই করবো। কি হলো, কি এত ঝামেলা কিসের? আমি দই মিষ্টি না খেয়ে চলে আসনু। তুই শুধু খেয়ে বেড়াসি। এদের ধারে মেয়ে পাল্টে দিয়েছে, কি করবি কর। এই ভাই, এই তুমি উল্টো পাল্টা কথা বলছো কেন? এই মেয়ে তো সেদিন দেখে গেছো, আর এখন মেয়ে পাল্টে দিয়েছে বললে হবে? বি দিতে এসছো, সুচ্চাহাই বি পড়ে বলি বাড়ি যাবা। হ্যাঁ, আমরা বলি দিতে এসছি, ধান চাষ কর লাগি, কালো মশলি তাসিনি। কি করে? যে মেয়ে দেখিছো সেই মেয়ের সাথে বি দিলে হবে, নাইলে হবে না। এই ওঠ, এই উঠবে মানে ঘর থেকে লাচি গো লাইক তো বি না করে দিকে করে যাই, তাও দেখছি একবার বাইরে ঠেঙে মেরে ফেলবো। এই বিশু থাম থাম, তোরা তো মাথা গরম করিসনি। দেখো ভাই, তোমরা মেয়ে দেখি গেছো, আশীর্বাদও করে গেছো, আর এখন যদি আমার ভাইয়ের মেয়ের বি না হয় তাহলে গ্রামে বিশাল দুর্নাম হবে। তাকে চুপচাপ বসি বিপরী মেইলি বাড়ি যাও। আব্বা, আমি মরে যাবো সেও শিকার, কিন্তু এই মেয়েকে বি করবো না। দেখো ভাই, ছেলেতে যদি বি না করে তাহলে তো আমাদের কিছু করার নাই। তোদের কিছু করার নাই, কিন্তু আমার অনেক কিছু করার আছে। আমি একটাই সেটা করলে তোরা আর কেউ পায়ে হেঁটে বাড়ি যেতে পারবি নি। কিন্তু থাক, মেয়ের বি তো আইলে আর ঝামেলা বাড়াতে চাইনি। বিয়েতে যা খরচ হয়েছে তার ডবল জরিপানা দে, দি বাড়ি যা। ঠিক আছে ভাই, ঠিক আছে, তোমার ক্ষমতা আমি জানি। ভাইয়ের সাথে একটু আলোচনা করলি, তারপরে তোমাকে বলছি। এই ভাই, একটু ওইদিকে চত। দেখ ভাই, মেয়ের যে চাচা না, এই লোকের কথা আমি অনেক শুনেছি। ওর ডাপটে এই এলাকা থরথর করে কাঁপে। আর তুই তো ভালো করেই জানিস, গ্রামের লোক আমাদের কুকুরের চোখে দেখে। আমার মতো এই বাড়িতে ছেলের বিয়ে দেওয়াটা ঠিকই আছে। তাহলেও মেয়েটা তো একবারেই কমা, ছেলিতে মানবে নাকি? মানবে না কেন তুই বললে? আমাদের গ্রামের লোকজন নাই বলি আমরা কি কম জ্বালা সহ্য করি নাকি? ঘাটের ধারে ওই জমিটা লোকে করে খাচ্ছে, আজ কি ছেলির এখানে বিদে, কাল কি দখলে পেয়ে যাবি? সে তো তোরও আছে, আমিও দখলে পেয়ে যাব। দেখ ভাই, এরকম সুযোগ কিন্তু বারবার আসে না। সুযোগটা কাজে লাগা, গ্রামে মাথা উঁচু করে বাঁচবো। ঠিক আছে, তুই তো আমার বড় ভাই, তুই যা ভালো বুঝিস তাই কর। ঠিক আছে, সবিককে বুঝাই গি। তুমি কি বলছো আব্বা? আমি ওই পেতনি মেয়েকে বিয়ে করবো? পেতনি কোথায়? মেয়ে তো দেখতে শুনতে বেশ ভালোই,
একটু কালো তাই এখন যা কিরম উঠিছে, দুদিন মাগলে ফর্সা হয়ে যাবে। চ বাপ চ, বিড়া পড়ি দিই গি। বড়প্পা, তুমি আমাকে জোর করো না, আমি মরে যাবো সেও শিকার, কিন্তু ওই মেয়েকে বিয়ে করবো না। এই চুপ, আবুল তাবুল কথা বলিস কেন? চ হাট, আগে বিয়েটা কর, তারপরে মরিস। বিয়াই মশাই, ছেলে রাজি, আর কোনো সমস্যা নাই। আপনাদের সাথে কুটুম করা তো আমাদের ভাগ্যের ব্যাপার। লেন লেন, মৌলানা সাহেবকে ডেকে বিড়া পড়ি দেন। ঠিক আছে ভাই, ঠিক আছে। এই বিশু, ভাইকে একটা চেয়ার দে, বসু, আমি মৌলানা ডেকে নিয়ে আসি। এই শফিক, রাত 11টা বেজে গেল, তুই এখনো বাইরে বসে আছি, যা ঘরে যা। আমি যাব না। দেখ, আজ কি তোর বাসর রাত, তো এভাবে বাইরে বসে থাকলে আমাদের ভালো লাগবে। যা ভাই যা। ভাবি, তুমি আমাকে জ্বালায়ও না তো, দরকার হয় আমি কার বেলায় শুয়ে থাকবো, তাও ওর পাশে শোবো না। ঠিক আছে ঠিক আছে, তুই এভাবে বসে থাক, আমি আর পারছি নি। এই চলো। এই রাজাই, কাল থেকে আর এই জমিতে আসবি নি। এই জমি আমার বাপের, এখন থেকে আমি আবাদ করব। এটা মগের মুল্লুক পেয়েছি নাকি? এই জমি আমি 10 বছর ধরে আবাদ করছি। এই জমিতে পা দি দেখ, তো পা কেটে হাতে ধরে দেবো। ও চাচা, তুমি কাকে কি বলছো? ওষুদিন টনি মস্তানের ভাইজির সাথে ওর ছেলের বিয়ে হয়েছে। বেশি উল্টো পাল্টা কথা বলিসনি, এক্ষুনি খবর পাইলে। এই চুপ কর, আসছে আসছে। লে পাকাট ভাই, হেসুটা দাও তো আর হাতে, দেখি ওর কতটুক ক্ষমতা। আরে ভাই, কি করছে? আমি তোমার গায়ে হাত দিতে পারি? তোমাদেরই তো জমি। আমার পাট বুনাই আছে, তুমি শুধু একটু কষ্ট করে কেটে লিও। এই মমিন, চ আমরা ওপর মাঠের জমিতে কাজ করি কি। দেখেছি ভাই, বিয়ে কতখানি পাওয়ার। তাই তো রে ভাই, 10 বছর ধরে জমির কাছে ভিড়তে পারলো না, আর আজ পাট সূর্য ছেড়ে দিল। এটাই তো বিয়ের পাওয়ার। চ লিড়ি লিগি। কি কান্না নেমে এসেছিল গো বাড়িতে, সব শেষ করে দিল গো। আস্তে বলেন, এক্ষুনি শুনতে বলে আবার ডাকবে। আমি কি বেকার করনু গো। কি গো, কি হয়েছে তোমাদের এই অবস্থা কেন? তুমি এসো, আমাদেরকে সব মেরে তুই গেল গো। এত বড় আসপাদ্দা, আমার বাড়ির লোককে মারা, কে মেরেছে বলো, এক্ষুনি বিয়াকে ডেকে তার চামড়া তুলি নেবো। ও খাসি, তোর বিয়ারা এসে মেরে তুই গেল রে খাসি। বিয়ারা মারলো মানে? ওই সবিকদের ছাগল এসে আমাদের হাড়ি পেলি ভাত সব খেয়ে গেছে, আর আমি শুধু কি একটুক বলেছি তোমাদের ছাগলটা বাঁধো, আর অমনি ওই কান্নাকিনি মেয়ে ওর বাবাকে ফোন করে আমাদেরকে মার খাওয়ালো গো। এই দেখো, তোমার এ বৌমার একটু দোষ নাই, শুধু বলেছে বিনা দোষে আমার মাকে মারছো কেন, আর অমনি এই মেয়েটাকে কাঁদা বনে খুশি খুশি নিয়ে বেড়াইলো গো। তুমি আর একটা ব্যবস্থা করো। ঠিক আছে ঠিক আছে, কাঁদিস নি, আমি দেখছি। শাহিন, এই শাহিন। কি হলো বড় ভাই? তোর বিয়ারে কি মানুষ বিনা অন্যায় আমার বাড়ির লোকজনকে মেরে গেল? শুধু আমার বিয়াই, তোমার বিয়াই না? না, আমার বিয়ে না। আমার বিয়ে হইলে কোনোদিন আমার ফ্যামিলির গায়ে হাত তুলতো না। তুমি তো নাম করছিলি বিয়ের এত ক্ষমতা অত ক্ষমতা, তাই
তাই তোমার উপরে ক্ষমতা দেখে গেছে। তার মানে তুইও বিয়ের দিকে? না গো বড় ভাই, আমি বিয়াকে কোনোদিনই মেনে নিইনি। তুমি নিজের স্বার্থের লেগে আমার ছেলের ফুলের মতন জীবনটাও নষ্ট করলি। আর তোমার গ্রামে যেটুকু মান সম্মান ছিল, মার খেয়ে সেটুকু হারালি। একটা কথা কি জানো ভাই, খারাপ লোকই হয়। আর খারাপ লোকের সঙ্গে আমাদের মতো সাধারণ লোকের কুটুম করা চলে না। তুই ঠিকই বলেছি ভাই, আমারই ভুল। তাই আপনাদেরকে বলছি, অন্যকে একটু জ্বালাতে গিয়ে খারাপ লোকের সঙ্গে কুটুম করেন না। অন্যরা তো একবার জ্বলবে, কিন্তু আপনি সারা জীবন জ্বলবেন।